তো এখন আমরা চলো পরবর্তী টপিকে যাব। এই টপিকটা হয়েছে। তো চলো আমরা এখন মূলার দ্রবণ পড়বো। ঠিক আছে। ওকে, দেখো এখন মূলার দ্রবণ। ঠিক আছে। তো দেখো মূলার দ্রবণ কাকে বলা হয়। তো মূলার দ্রবণ হচ্ছে তোমার 1 লিটার দ্রবণের মাঝে যদি 1 মোল দ্রবীভূত থাকে তখন তাকে আমি মূলার দ্রবণ বলবো। ঠিক আছে। তো এর মানে হচ্ছে তোমার, ধরো একটা পাত্র নিছো। হুম পাত্র ধরো তুমি এখানে কিছু পরিমাণ পানি ঢালছো। ঠিক আছে। পানি ঢালছো, হ্যাঁ। এখন বাইরে থেকে দেখো, ধরো তুমি কার্বন ডাই অক্সাইড ঢালতেছো, সে কার্বন ডাই অক্সাইড। ওকে। তো কার্বন ডাই অক্সাইড তুমি কি করছো, এই পানির মাঝে, ধরো এই পানির আয়তন হচ্ছে তোমার 1 লিটার। পানির আয়তন ভি ইকুয়ালস টু কত বড় দেখি, 1 লিটার। তো ধরো পানির আয়তন যদি 1 লিটার হয়, তো বাইরে থেকে তুমি কার্বন ডাই অক্সাইড ঢালছো কতটুকু। ওকে, ঠিক আছে। ওকে, তো বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড ঢালছো 1 মোল। ওকে। তো 1 মোল বলতে কি বুঝাইতেছো তুমি কিন্তু জানো, হ্যাঁ। 1 মোল মানে তোমার ধরতে পারে তোমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ। অথবা হতে পারে তোমার 6.02 ইন্টু 10⁻23 অণু হতে পারে, বুঝছো। ওকে। তো তুমি কি করতেছো, হয় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড ঢালছো, নয়তোবা তুমি অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ কার্বন ডাই অক্সাইডের অণু ঢালছো, বুঝছো। তো দেখো 1 লিটার আয়তনে তুমি কি করছো, 1 মোল কার্বন ডাই অক্সাইড ঢালছো, হ্যাঁ। তখন তুমি দেখো দা- এটাকে ঝাঁকানোর পর যে একটা মিশ্রণ পাবা, হ্যাঁ, তাকে তুমি কি বলতে পারবা বলো দেখি, মোলার দ্রবণ বলবা। ঠিক আছে। মোলার দ্রবণ বলবা। ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তো চলো আবার পড়ি। 1 লিটার দ্রবণের মাঝে, হ্যাঁ, এরকম 1 লিটার দ্রবণ নিছো, হ্যাঁ, বা পানি নিছো। তো যদি 1 মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে, তো তাকে তুমি কি বলবা, মোলার দ্রবণ বলবা। ঠিক আছে। ওকে। তো চলো এখন দেখি, ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র। ঠিক আছে। দুইটা পাত্র। তো প্রথমে তুমি কি করছো, প্রথমে তুমি হয়ে যাচ্ছে এখানে পানি নিছো, বুঝছো। তো পানিকে আমি কি বলি বলো দেখি, দ্রাবক বলি। ঠিক আছে। ওকে, দেখো। তো ধরো এখানে তুমি কি করছো, দ্রাবক নিছো কিছু পরিমাণ। ঠিক আছে, দ্রাবক। আচ্ছা, তারপরে কি করছো, বাইরে কিছু পরিমাণ দ্রবণ নিছো। ওকে। তো দ্রাবক কোন কাকে বলা হয়, তো দ্রাবক হচ্ছে যা দ্রবকে দ্রবীভূত করে। ঠিক আছে। ধরো তুমি দ্রাবক হিসেবে পানি নিতে পারো, বুঝছো। পানি আমরা কি জানি বলো দেখি, পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক। ঠিক আছে। পানি কি বলো দেখি, সার্বজনীন দ্রাবক। ওকে, যা সবকিছুকে মোটামুটি দ্রবীভূত করতে পারে। ঠিক আছে। আর দ্রব কাকে বলা হয়, ঠিক আছে, দ্রব হচ্ছে তোমার যা কি করে, যা দ্রবীভূত হয়, হ্যাঁ। যা কোথায়, যা দ্রাবকে, অর্থাৎ পানিতে, হ্যাঁ, যা দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। ঠিক আছে। হয়। আর এইটা কি করে বলতো, দ্রাবক কি করে, যা কি করে বলো দেখি, দ্রবকে দ্রবীভূত করে। ঠিক আছে। আচ্ছা। তো এখন তুমি কি করছো, দ্রাবক নিছো, হ্যাঁ, দ্রাবক নেওয়ার পর দ্রব নিছো, তারপর ঝাঁকুনি দিছো, ঝাঁকুনি দেওয়ার পর কি হয়েছে বলো দেখি, একটা মিশ্রণ তৈরি হয়েছে, বুঝছো। এই মিশ্রণকে আমি কি বলবো, দ্রবণ বলবো। ঠিক আছে। তো দ্রবণ কাকে বলবো বলো দেখি, তো দ্রবণ হইতেছে তোমার কম্বিনেশন অফ দ্রব প্লাস দ্রাবক। ওকে। তার মানে দেখো, এখানে দ্রবণটা কি হবে, দ্রবণটা হইতেছে তুমি প্রথমে কি করছো, দ্রাবক নিছো, তারপরে দ্রব নিছো, তারপরে ঝাঁকুনি দিছো, হ্যাঁ, দুইটা সংমিশ্রণের ফলে কি উৎপন্ন হয়েছে, দ্রবণ তৈরি হয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। ওকে, এটা তুমি বুঝছো। তো চলো এখন দেখো, এইটা একটা পাত্র, হ্যাঁ। ধরো এখানে তুমি 1 লিটার পানি নিছো, এটা একটু বেসিক। ঠিক আছে। 1 লিটার পানি নিছো। তো 1 লিটার পানিতে তুমি এখানে কি করছো, 10 লিটার, সরি 10 গ্রাম NaCl ঢালছো, সোডিয়াম ক্লোরাইড, লবণ, হ্যাঁ। আর সেম পাত্র এটা, এখানে তুমি 1 লিটার পানি নিছো। হুম এখানে তুমি কি করছো, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ঢালছো। ঠিক আছে। তো এখন তুমি মিশ্রণ তৈরি করবা বা ঝাঁকুনি দিবা। তাহলে দেখো এখানেও একটা দ্রবণ তৈরি হইলো, এখানেও কিন্তু একটা দ্রবণ তৈরি হইলো। ওকে। তো এই যে তুমি পাত্রের এখানে যে তুমি 1 লিটার পানি নিচ্ছ, হ্যাঁ, এটাকে আমি কি কি বলবো বলো দেখি, দ্রাবকের আয়তন বা ভি বলবো, হ্যাঁ। আর এটাকে তুমি কি করবো বলো দেখি, ডাব্লু, হ্যাঁ, দ্রবের ভর বলবা। ঠিক আছে। এটা কিন্তু একটু পরেই আমরা জানবো। ঠিক আছে, দ্রবের ভর। ওকে, ঠিক আছে। তো
তো ধরো তুমি এখানে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ নিছো, আর এখানে তুমি কি করছো 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ নিছো। এখন দেখো তো কোনটার বেশি গাঢ় হবে বা কোনটা বেশি স্বাদ বেশি হবে বলো দেখি। তো তুমি কিন্তু অনায়াসে বলবা যে ভাই এখানে হচ্ছে 1 লিটার পানি আছে, এখানেও 1 লিটার পানি আছে, বাট এখানে তোমার 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ আছে, এখানে তোমার 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ আছে। তো এখানে যেহেতু তোমার 20 গ্রাম বা এখানে বেশি পরিমাণে লবণ আছে, সো আলটিমেটলি এখানে কিন্তু স্বাদ একটু বেশি হবে, স্বাদ বেশি। ওকে, বা এখানে বেশি গাঢ় বেশি, ঠিক আছে, গাঢ় বেশি। অথবা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, এখানে 1 লিটার পানি নিচ্ছ, 1 লিটার পানি নিচ্ছ, ওকে, তো এখান থেকে তুমি কি করছো 10 গ্রাম ডাল, ডাল নিছো, আর এখানে তুমি 20 গ্রাম ডাল নিছো, বুঝছো। তো কোন ডালটা বেশি পাতলা হবে, তো তুমি কিন্তু কমন সেন্স দিয়ে বলবা যে ভাই এখানে যেহেতু আপনি কম পরিমাণে ডাল নিছেন, তো এখানে এখানে হবে পাতলা ডাল, এটা পাতলা। আর এখানে কি হবে বলো দেখি, ভারী ডাল, বা এটা হবে বেশি ঘনত্ব বিশিষ্ট, ঠিক আছে, ভারী ডাল। আচ্ছা, এই যে তোমার পাতলা বা ভারী, হ্যাঁ, এটা আমরা এই পাতলা বা ভারীকে আমি কি বলি বলো দেখি, ঘনত্ব বলি, ওকে। অথবা কি বলি বলো দেখি, মোলারিটি বলি, ঠিক আছে, মোলারিটি, ঠিক আছে, অথবা হ্যাঁ মোলারিটি, বুঝছো। এখন দেখো, তো তুমি কি বলতে পারো যে বেশি ভারী তার মোলারিটি বেশি বা ঘনত্ব বেশি না? তো দেখো, যার মোলারিটি বেশি সে বেশি গাঢ়, ঠিক আছে, আর যার মোলারিটি কম সে বেশি কি বলো দেখি, পাতলা। তো এটা আমি একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, চলো এখন দেখো মোলারিটি, হ্যাঁ, মোলারিটি কি। তো দেখো, তো দেখো সংজ্ঞাটা দেখো কিভাবে শিট। ওকে, চলো এখন মোলারিটি দেখবো, হ্যাঁ। তো মোলারিটি, ঠিক আছে। তো সংজ্ঞাটি দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে, তাকে কি বলা হয় বলো দেখি, তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারছো, হ্যাঁ। ধরো এটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, হ্যাঁ। তো এখানে দ্রবণের আয়তন ভি, ওকে, ভি কষ্ট কি বলো দেখি, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন, হ্যাঁ, দ্রাবকের না, আবার কিন্তু দ্রবণের আয়তন। ভি হচ্ছে তোমার দ্রবণের আয়তন, হ্যাঁ। আর এখানে তুমি ধরো ডাব্লু পরিমাণ দ্রব ঢালছো, বুঝছো, তো ডাব্লু পরিমাণ দ্রব ঢালছো, ঠিক আছে। তো এখন ধরো তুমি এখানে এনএসিএল ঢালছো, হুম, এনএসিএল এর পরিমাণ কতটুকু ঢালছো বলো দেখি, ডাব্লু পরিমাণ ঢালছো। তো এখান থেকে দেখো, এম হচ্ছে কি বলতো, এম হচ্ছে তোমার এনএসিএল এর আণবিক ভর, আণবিক ভর, ওকে। আর তোমার ডাব্লুটা কি বলো দেখি, এনএসিএল দ্রবের ভর, মানে যতটুকু তুমি ঢালছো, ঠিক আছে, এনএসিএল দ্রবের ভর। আর ভিটা কি বলো, ভি হচ্ছে তোমার দ্রবণের আয়তন। তো তুমি কিন্তু জানো, হ্যাঁ, তুমি কি জানো বলো দেখি, মোল সংখ্যা, হ্যাঁ, মোল সংখ্যা এন ইকুয়ালস টু কি লেখা যায়, ডাব্লিউ বাই এম লেখা যায়, ঠিক আছে, এটা কিন্তু তুমি জানো। ওকে, আচ্ছা। তো আর এই যে এখানে ভি যে নিছো, হ্যাঁ, ভিটা কিন্তু অবশ্যই লিটার এককে নিতে হবে, কোন এককে বলো দেখি, লিটার এককে, ঠিক আছে। তো এখান থেকে সংজ্ঞা পড়ো আগে, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, হ্যাঁ, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, ওকে। তো তাকে আমি কি বলবো, মোলারিটি বলবো। তো দেখো এখানে মোলারিটি কিভাবে লেখা যায়, মোলারিটি, এস, হ্যাঁ। তো এস থেকে কষ্ট কি জানো, উপরে এটা মোল সংখ্যা, নিচে হচ্ছে তোমার আয়তন। আয়তনটা কিন্তু অবশ্যই লিটার এককে নিতে হবে। তো দেখো 1 লিটার, দেখো 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে, আমরা কিন্তু যে কোনো সংজ্ঞা, যে কোনো বিষয় সংজ্ঞায়িত করতে গেলে আমরা কি করতে পারি বলতো, নিচের জিনিসগুলোকে এক ধরি, ঠিক আছে। তো দেখো 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে, ঠিক আছে। তো দেখো উপরে কি লেখা আছে এন, নিচে কি বলো দেখি ভি, অবশ্যই এটা লিটার এককে।
আচ্ছা, আমরা এন ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ বাই এম জানি, ঠিক আছে? ডাব্লিউ বাই এম বাই ভি। ওকে, তো অবশ্যই এটা লিটারে হবে। তো এটা নিচে চলে আসে ডাব্লিউ বাই এম ভি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমার মোলারিটি একক। ওকে, তো এখন দেখো এখানে ভিটা কোন এককে আছে বলো দেখি? ভিটা আছে তোমার লিটার ইউনিটে আছে। ভিটা কোন এককে আছে? লিটার ইউনিটে। ওকে, তো দেখো এস ইকুয়াল টু কি হয়েছে? ডাব্লিউ এম। এখন যদি তুমি একটা কাজ করো, আমরা কি জানি 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার, ঠিক আছে? তো তাহলে ভি লিটার কত হয় বলো দেখি? ভি লিটার ইকুয়ালস টু কত মিলিলিটার হবে? 1000 ইন্টু ভি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো এখন তো দেখো এখানে কি বলছে? এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। এখানে ভি এটা কোন এককে আছে বলতো? লিটার ইউনিটে ছিল, তো এটাকে আমি কি করব? মিলিলিটারে নিব। তো মিলিলিটার যদি নিতে চাই তো কি করতে হবে বলো? 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তো কারণ কি এটা আছে মিলিলিটার ইউনিটে, তো এটাকে যদি তুমি লিটার ইউনিটে নিতে চাও তো কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করে লিটারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আগে দেখো এখানে আমি কোন ইউনিটে নিছিলাম? আগে নিছিলাম হইতেছে লিটার ইউনিটে নিছিলাম। এখন আমি নিছি মিলিলিটারে। সো 1000 দ্বারা ভাগ করলে লিটারে চলে আসবে। ওকে, তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে কি আসে? তো ডাব্লিউ 1000টা উপরে চলে যায়। আর নিচে কি থাকে বলো দেখি? এম ভি। অবশ্যই এটা কোন ইউনিটে? মিলিলিটার। ওকে, এস। ওকে, তো একটু সুন্দর করে সাজাও। ডাব্লিউ হইতেছে তোমার এস এম ভি। অবশ্যই এটা কোন ইউনিটে হবে? মিলিলিটারে হবে। ডিভাইড বাই 1000। এখানে ডাব্লুটা কি বলতো? ডাব্লুটা হচ্ছে তোমার দ্রবের ভর। হ্যাঁ, কতটুকু দ্রব্য লাগবে? দ্রবের ভর। ওকে, চলো একটু সুন্দর করে বসাই দিই আরেকবার। তো এখানে দেখো এম হচ্ছে তোমার দ্রবের আণবিক ভর, ডাব্লু হচ্ছে তোমার দ্রবের ভর। হ্যাঁ, আর ভি হচ্ছে তোমার দ্রবণের আয়তন। হ্যাঁ, দ্রাবকের না, আবার দ্রবণের আয়তন। আর এখানে দেখো এসটা কি বলো দেখি? মোলারিটি। এসটা কি বলতো? মোলারিটি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন যদি কখনো বলে যে মোলার দ্রবণ বলতে কি বোঝায়? তো মোলার দ্রবণ বলতে বোঝাইতেছে তোমার, মোলার দ্রবণ হইতেছে তোমার মাথায় রাখবে এটা 1 মোলার। হ্যাঁ, 1 এম, এটাকে আমি 1 এম বলি, ঠিক আছে? তো এটা একটু বুঝতে রাখবা। এস এম ভি, অবশ্যই ভিটা হইতেছে মিলিলিটার এককে। হ্যাঁ, জাস্ট সিম্পল, যদি 100 দ্বারা ভাগ করা থাকে বুঝে নিবা ভি হচ্ছে মিলিলিটারে। ওকে, আর যদি 1000 দ্বারা ভাগ করা না থাকে এটা লিটার ইউনিটে, ঠিক আছে? তো দেখো মোলার দ্রবণ কি হবে? 1 এম। হ্যাঁ, 1 মোলার। তাহলে তোমার যদি সেমি মোলার বলে, তোমার সেমি মোলার সেমি মোলার দ্রবণ হবে তোমার 0.5 মোলার। হ্যাঁ, আর ডেসিমোলার যদি বলে, ডেসিমোলার, হ্যাঁ, কত হবে বলো দেখি? 0.1 মোলার, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, যদি কখনো এরকম দেখা যায় যে ধরো তোমার এম বাই 10 আছে, তো এটা কত? এর মানে হচ্ছে এটাকে একটু সুন্দর করে সাজাবে। হ্যাঁ, 1/10 ইন্টু এম, এভাবে কিন্তু লেখা যায়। ওকে, আর এর মানে কি বলো দেখি? 0.1 এম বা ডেসিমোলার, ঠিক আছে? এটা একটু সুন্দর করে বুঝে নিবে, ঠিক আছে? আশা করি বুঝছো। তো চলো এখানে দেখো এগেইন ফর্মুলাটা একটু রিক্যাপ দিই। তো এখানে মোলারিটি, হ্যাঁ, কোন দ্রব্যের মোলারিটি, দ্রবণের মোলারিটি এস ইকুয়ালস টু কি বোঝাইতেছে বলো দেখি? সরি, ডাব্লিউ ইকুয়ালস টু দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ। ডাব্লিউ ইকুয়ালস টু কি বোঝাইতেছে? হ্যাঁ, এস ভি এম বাই 1000। অবশ্যই এখানে আয়তনটা কোন ইউনিটে বলো দেখি? আয়তনটা মিলিলিটার ইউনিটে। ওকে, ঠিক আছে। ওকে, চলো আমরা ম্যাথ করবো। তো এখান থেকে কোশ্চেন করছে দেখো যে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করব, ঠিক আছে? তো এখান থেকে দেখো ডাটাগুলো কি দিছে। তো ডাটাগুলো দিছে দেখো 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে। তো আয়তনিক যে ফ্লাক্সটা আছে, তো এর আয়তন কত বড় দেখি? ভি হচ্ছে তোমার 250 মিলিলিটার। ওকে, তো এটা হচ্ছে তোমার দ্রবণের আয়তন। এটা কার আয়তন বড় দেখি? দ্রবণের আয়তন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এর ঘনমাত্রা কত বলছে? 0.2। এস তার মানে মোলারিটি বা ঘনমাত্রা হইতেছে তোমার 0.2 এম। ওকে, আচ্ছা, যেহেতু তোমার সোডিয়াম ক্লোরাইড লবণ বলছে, তো সোডিয়াম ক্লোরাইড লবণের আণবিক ভর কত বলো দেখি? এম হচ্ছে তোমার
58.5 মেবি। ওকে, আচ্ছা। তো এখন বলছে যে তুমি কিভাবে দ্রবণ প্রস্তুত করবা। তো আগে দেখো তোমার কতটুকু দ্রবণ লাগবে, ঠিক আছে, বা কতটুকু দ্রব লাগবে। ওকে, তুমি এখানে পানির পরিমাণ জানো বা এই দ্রবণের আয়তন জানো, মোলারিটি জানো, আণবিক ভর জানো। তুমি আগে বের করে নিবা হচ্ছে তোমার দ্রবের ভর, ঠিক আছে। দেখো কতটুকু দ্রব লাগবে। হ্যাঁ, দ্রবের ভর ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট। ওকে, তো আমরা কি জানি ফর্মুলা বলো দেখি। ডাব্লিউ ইকুয়ালস টু জানি এস ভি এম, অবশ্যই এটা মিলিলিটার এককে নিতে হবে 1000। সো এস কত, এস হচ্ছে তোমার 0.2 ইন্টু ভি কত বলো দেখি 250। হ্যাঁ, ইন্টু কত বলো, ইন্টু এটা হচ্ছে তোমার 58.5 ডিভাইড বাই 1000। সো আলটিমেটলি কত আসে এটা অ্যান্সার। তো অ্যান্সার চলে আসবে 2.92 গ্রাম। হ্যাঁ, এত গ্রাম চলে আসে। ওকে, তো তুমি কিন্তু 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করার জন্য ডাব্লু বা দ্রবের পরিমাণটা পেয়ে গেছো। তো এখন তুমি কিভাবে দ্রবণ প্রস্তুত করবা। তো এইটা হচ্ছে তোমার আয়তনিক ফ্লাক্স নাও। এটা কি বলো দেখি। আয়তনিক ফ্লাক্স, ধরো এটা আয়তনিক ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স। তো প্রথমে কি করবা, এটা হচ্ছে তোমার 250 মিলিলিটার। হুম 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স, ঠিক আছে। তো প্রথমে কি করবা বলো। প্রথমে হচ্ছে তোমার, দেখো, প্রথমে হচ্ছে তুমি ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার কিভাবে তুমি কোশ্চেন হচ্ছে তোমার কিভাবে প্রস্তুত করবা। হ্যাঁ, দ্রবণ কিভাবে প্রস্তুত করবা। তো স্টেপ দেখো, স্টেপ গুলো হইতেছে এক, প্রথমে হচ্ছে 2.92 গ্রাম কি ঢালবা বলো দেখি, সোডিয়াম ক্লোরাইড ঢালবা, ঠিক আছে, ঢালবা। দেখো প্রথমে কি করছো, সোডিয়াম ক্লোরাইড ঢালছো, এখানে সোডিয়াম ক্লোরাইড ঢালছো, বুঝছো, এত গ্রাম। তো তারপরে কি করবা, তারপরে হচ্ছে তুমি আস্তে আস্তে পানি যোগ করবা। হ্যাঁ, তো ধীরে 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 পানি যোগ করবা। হ্যাঁ, পানি যোগ করবা, পানি যোগ করবা, পানি যোগ করবা, যাতে তোমার আয়তনটা কতটুকু হয় বলো দেখি। এই দুইটা মিলে আয়তনটা হয় 250 মিলিলিটারে চলে আসে, বুঝছো, এর বেশি না কিন্তু। হ্যাঁ, বেশি না কমও না। তো এত পরিমাণ পানি পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে। তো এরপর কি করবা বলো দেখি, আয়তন যেন অবশ্যই 250 মিলিলিটার পর্যন্ত যায়, ঠিক আছে। তো এরপর কি করবা, ঝাঁকুনি দিবা, বুঝছো, আস্তে আস্তে ঝাঁকাবা, ঠিক আছে, ঝাঁকাবা। ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে তোমার কি হবে বলো দেখি, এই দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এগুলো। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। পরবর্তী ম্যাথ কি বলছে, যে 2 লিটার, হ্যাঁ, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মাঝে কি পরিমাণ এত আছে, ঠিক আছে। তো দেখো কি ডাটা দেওয়া আছে, দেখো তো আয়তন দেওয়া আছে 2 লিটার। হুম দেখো এই আয়তনটা কোন ইউনিটে দেওয়া আছে, আয়তন কিন্তু লিটারে দেওয়া আছে। ওকে, তোমার নিতে হবে কাতে বলো দেখি, মিলিলিটারে। ওকে, তো আলটিমেটলি 2000 মিলিলিটার, ঠিক আছে। এখন দেখো ঘনমাত্রা কত দেওয়া আছে বা মোলারিটি কত আছে, 0.2। এস ইকুয়ালস টু দেওয়া আছে 0.1 এম। ওকে, মোলার মানে দিচ্ছে 0.1 এম। হ্যাঁ, ওকে। এখন দেখো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত বলো দেখি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর এম 106। এগুলো কিন্তু তুমি বের করা জানো। হ্যাঁ, ওকে। তো এখানে দেখো কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে, তার মানে দেখো দ্রবের পরিমাণ চাইছে। ওকে, তো দ্রব, দেখো দ্রব হইতেছে ডাব্লিউ ওয়াট। হ্যাঁ, আমরা কি জানি বলতো, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি, অবশ্যই মিলিলিটার ইউনিটে নিতে হবে, বাই 1000। এস কত, এস হচ্ছে 0.1 ইন্টু এম কত বলো 106 ইন্টু ভি হচ্ছে 2000 ডিভাইড বাই 1000। তো গ্রাম। এটা যদি ক্যালকুলেট করে ফেলো, তো অ্যান্সার চলে আসবে 21.2 গ্রাম। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ওকে, দেখো কি বলছে, এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মাঝে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে দ্রবণের আয়তন কত, কত মিলিলিটারে চাইছে, বুঝছো, এটা হচ্ছে তোমার মিলিলিটার ইউনিটে চাইছে। তো দেখো কি দেওয়া আছে, এটা ঘনমাত্রা দেওয়া আছে। দেখো কোশ্চেন ডাটা করে লিখি, এস ইকুয়ালস টু 0.75 মোলার বা বড় হাতের এম। এই 20 গ্রাম কিন্তু এটা হচ্ছে দ্রবের ভর। হ্যাঁ, তাহলে ডাব্লু, ছোট হাতের ডাব্লু হইতেছে কত, 20 গ্রাম। এখন দেখো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, এম হচ্ছে 106। কি চাইছে, আয়তন চাইছে অবশ্যই।
ভি চাইছে, হ্যাঁ, ভিটা কোন ইউনিটে বলো তো, মিলিলিটারে। তো আমরা কি জানি, ফর্মুলা জানি, বলো দেখি। 1000 এস ভি এম বাই 1000, হ্যাঁ। সেখান থেকে দেখো ভি এর মানটা কিভাবে বের করবো, হ্যাঁ। ভি হচ্ছে তোমার 1000 ইন্টু ডাব্লিউ এস এম। ওকে, আশা করি তুমি ভ্যালুগুলো ইনপুট দিলে মানটা পেয়ে যাবে। এস কত, 0.75, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিছি, হ্যাঁ। 106। সো এটাকে যদি একটু ক্যালকুলেট করো, দেখবা অ্যান্সার চলে আসছে 250 মিলিলিটার, হ্যাঁ। ওকে ওকে, আশা করি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ দেখি। তো বলছে যে তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করবা। তো এখান থেকে দেখো ডাটাগুলো দেখো কি দেওয়া আছে, আয়তন ভি ইকুয়ালস টু 200 মিলিলিটার, হ্যাঁ। তো সেকেন্ড কি দেওয়া আছে, সেমিমোলার। তো সেমিমোলার মানে কি, এটা কিন্তু মোলারিটি, এস ইকুয়ালস টু কত বড় দেখি, সেমি মানে কত বড়, তো 0.5 এম। ওকে, আর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর এম ইকুয়ালস টু 58.5, ঠিক আছে, এত গ্রাম। তো বলছে যে তুমি কিভাবে এত মিলিলিটার দ্রবণ তৈরি করবা। তো তোমার দেখো দ্রবণ তৈরি করতে প্রথমে দেখো দ্রবের ভর লাগবে, হ্যাঁ। তো দ্রব কতটুকু লাগবে, তো দ্রব হচ্ছে তোমার ডাব্লু ইকুয়ালস টু কত বড় দেখি, এটা বের করে নি, হ্যাঁ। চলো এখন বের করে নি। আমরা কি জানি, ডাব্লু ইকুয়ালস টু এস ভি এম বাই 1000, হ্যাঁ। এস কত, এস হচ্ছে 0.5 ইন্টু ভি হচ্ছে 200 ইন্টু এম কত, এম হচ্ছে তোমার 58.5 ডিভাইড বাই 1000। সো এটাকে যদি একটু সলভ করে ফেলো, দেখো যে 10 গ্রাম চলে আসছে, ঠিক আছে, 10.6 গ্রাম। অর্থাৎ তুমি যদি 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করতে চাও, তোমার কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে বলো দেখি, 10.6 গ্রাম লাগতেছে। ওকে, তো এখন তোমার প্রসেস গুলো কিরকম, তো আমরা কিন্তু প্রথমেই একটা ম্যাথে আলোচনা করছিলাম, হ্যাঁ। তো প্রথমে একটা ফ্লাক্স নিবা, আয়তন গোলতলি ফ্লাক্স নিবা। এর আয়তন কত হবে, এর আয়তন যেন হয় 200 মিলিলিটার, ঠিক আছে, 200 মিলিলিটার। তো প্রথমে স্টেপ গুলো কি ছিল, স্টেপ 1। তো প্রথমে হচ্ছে আয়তনিক ফ্লাক্স নাও, ঠিক আছে, ফ্লাক্স নাও, ফ্লাক্স নিবা, ঠিক আছে, ফ্লাক্স নিবা। দুই নম্বর কন্ডিশন কি ছিল, ফ্লাক্সে কি ঢালবা বলো দেখি, ফ্লাক্সে তুমি ডাব্লু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড ঢালবা, ঠিক আছে, ডাব্লু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দ্রব ঢালবা, ঢালবা। ওকে, দেন পানি এমন ভাবে ঢালবা, হ্যাঁ, ইজ টু, যেন তোমার টোটাল আয়তনটা কত হয় বলো দেখি, 250, 200 মিলিলিটার। ওকে, ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি, হ্যাঁ। তো পরবর্তী কোশ্চেন বলছে যে 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত। তো চলো ডাটাগুলো লিখে ফেলি। ভলিউম কত আছে, 100 মিলিলিটার। দেন এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত দেওয়া আছে বলো দেখি, ভর আছে 4 গ্রাম, সো এটা হবে তোমার ডাব্লিউ 4 গ্রাম। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, হ্যাঁ, আণবিক ভর কত বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, হ্যাঁ। তো মোলারিটি কত এটা চাইছে, ঠিক আছে। তো দেখো মোলারিটি এস ইকুয়ালস টু ভর, তো আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু জানতাম এস ভি এম ডিভাইড বাই 1000। তো এখান থেকে তুমি যদি এস কে ফ্রি করে ফেলো, তো 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম ভি। ওকে, তো জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো, হ্যাঁ। এটা বাক্স আসবে এবং অ্যান্সারটা আসবে এম এ, হ্যাঁ, এত মোলারে, ঠিক আছে।